আর আমার বাঁদিকে যে দেখতে পাচ্ছ জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে। ভিউটা দেখো ভাই, কোটি টাকার ভিউ, কোটি টাকা। রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ কি অবস্থা। নিচের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে এসেছি। যদি ভিউটা খালি দেখো, উপরে মেঘগুলো লাগছে যা, পুরো কোটি টাকার ভিউ, পুরো দারুণ লাগছে। রোড না ভাই, অন্য কিছু, রাস্তার নামও নিশান নেই ভাই এখানে। দোকানটা ঝর্ণা ভাই, বাহ দারুণ দারুণ। So friends, good morning everyone. My name is Zipesh and you are watching Biker Jet YouTube channel. So আজ একটা নতুন দিন, আজকে 13 তারিখ। আমরা আমাদের রাইডটা এখান থেকে শিলিগুড়ি থেকে স্টার্ট করছি। কালকে অনেক রাত্রিরে এসেছিলাম, অনেক হ্যাপটিক জার্নি করে এসেছিলাম, যার জন্য রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আজকে এখান থেকে স্টার্ট করছি। এটা আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ হোটেলের রুম। আর এবার এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের প্রথম লোকেশন থাকবে মাঙ্গান। মাঙ্গান ক্রস করে আমরা লাচুং যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক যতটা কি যাব, সমস্ত রোডে ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো, মোটর বোয়িং সেটা কথা বলছি, আর লাগেজ প্যাকিং করা বাকি আছে এখনো। চলো সেগুলো করি, গিয়ে তারপর তোমাদের সাথে কথা। দেখতেই পাচ্ছ রাইডিং জ্যাকেট, একটা টোলা বাথরুম। এখন ঘুরতে সময় গেছে 8টা। এবার আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি কোল্ড স্টার্ট করা কমপ্লিট। আমাদের ডেস্টিনেশন হবে টুয়ার্ডস মাঙ্গান। তো মাঙ্গানের দিকে যাব। আমরা দেখতে হচ্ছে রাকেশ দা যাচ্ছে। আমাদের লাগেজ প্যাকিং করতে প্রায় আধা ঘন্টা চলে গেল। এবার তো চলো আমাদের সেই মায়াবী সেবক রোডেরটা দেখাবো। সেবক রোডটা কিন্তু সত্যি মায়াবী হয়ে আছে। So friends, good morning everyone. My name is Zipesh and you are watching Biker Jet YouTube channel. So আজ একটা নতুন দিন, আজকে 13 তারিখ। আমরা আমাদের রাইডটা এখান থেকে শিলিগুড়ি থেকে স্টার্ট করছি। কালকে অনেক রাত্রিরে এসেছিলাম, অনেক হ্যাপটিক জার্নি করে এসেছিলাম, যার জন্য রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আজকে এখান থেকে স্টার্ট করছি। এটা আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ হোটেলের রুম। আর এবার এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের প্রথম লোকেশন থাকবে মাঙ্গান। মাঙ্গান ক্রস করে আমরা লাচুং যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক যতটা কি যাব, সমস্ত রোডে ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো, মোটর বোয়িং সেটা কথা বলছি, আর লাগেজ প্যাকিং করা বাকি আছে এখনো। চলো সেগুলো করি, গিয়ে তারপর তোমাদের সাথে কথা। দেখতেই পাচ্ছ রাইডিং জ্যাকেট, একটা টোলা বাথরুম। স্টুডেন্টস এখন ঘুরতে সময় গেছে 8টা। এবার আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি কোল্ড স্টার্ট করা কমপ্লিট। আমাদের ডেস্টিনেশন হবে টুয়ার্ডস মাঙ্গান। তো মাঙ্গানের দিকে যাব। আমরা দেখতে হচ্ছে রাকেশ দা যাচ্ছে। আমাদের লাগেজ প্যাকিং করতে প্রায় আধা ঘন্টা চলে গেল। এবার
চলো তোমাদের সেই মায়াবী সেবক রোডেরটা দেখাবো। সেবক রোডটা কিন্তু সত্যি মায়াবী হয়ে আছে। রাকেশদা, ব্রেকফাস্ট কি করছি আমরা? ব্রেড অমলেট। ব্রেড অমলেট এরপরে চা আসবে, ঠিক আছে? ব্রেড অমলেট খাবো আর পাহাড়ের দিকে রওনা দেবো। চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মোটো ব্লগিং। সো ফ্রেন্ডস, এখন বেরিয়ে পড়েছি সুরাট বাঙালির উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, হোটেল থেকে বেরিয়ে অ্যাপ্রক্স 30 থেকে 40 কিলোমিটার কভার করে ফেলেছি বাইক চালিয়ে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 10টা 30-এর কাছাকাছি। আর এখন দেখতে পাচ্ছ সামনে একটা বিরাট ট্রাফিক জ্যাম, আমরা ফেসে গেছি। আর আমার পাশে বয়ে যাচ্ছে দ্য ফেমাস তিস্তা নদী। আর আমার বাঁদিকে যে দেখতে পাচ্ছ জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইডের পর এই যে রোডটা ছিল পুরোটাই ভেঙে গেছিল। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে নর্থ সিকিম আসবে বলে প্ল্যান করছো, তো মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে ফিট হয়ে এসো, কারণ রোড কন্ডিশন কিন্তু খুবই এক্সট্রিম হতে চলেছে। আগে আরো তোমাদেরকে দেখাবো কি কি জিনিস আমাদের সাথে, কি কি জিনিস আমরা ফেস করেছি। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আগে ভিডিওতে যেতে যেতে তোমাদের সাথে আরো কথা হচ্ছে। ল্যান্ডস্লাইড জোন, বড় বড় পাথর পড়ে আছে, বুঝতে পারছো? খুব চাপ। চলো দেখি কত দিতে পারবো আমাদের টার্গেটে। ও সামনের ভিউটা দেখো ভাই, কোটি টাকার ভিউ, কোটি টাকা। এরকম কোটি টাকার ভিউ তোমাদের দেখাতেই থাকবে তোমার ভাই, তোমরা চাপ নেবে না ভাই। রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ? সামনের ভিউটা দেখো, ভালো লেগেছে। আর রোড কন্ডিশনটা পুরো মাটির রাস্তা। ও ভাই গড, সামনে মাটি কাটছে, মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ, ল্যান্ডস্লাইড হয়েছে। সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছ? আমরা দাঁড়িয়ে পেরেছি, মাটি তুলছে। ল্যান্ডস্লাইড হয়েছে, তোমাকে বলছি না, এটা ল্যান্ডস্লাইড এরিয়া। কাজ চলছে, দেখতে পাচ্ছ। দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। আর সামনের ভিউটা দেখো, টাইম লাগছে তোমাদের দেখাই। কোটি টাকার ভিউ দেখানোর পর খুলে দিচ্ছে, রাস্তা খুলছে, বেশিক্ষণ লাগছে না। একটু সময় আমরা যাই, বেরিয়ে যেতে পারবো আর কি মনে হয়। দেখতেই পাচ্ছ দাদা এখানটা একটু, এই রে এইখান থেকে মাটি তুলে নেবে, এখানটা সমান করে দিচ্ছে। ওখানটা ট্রাকের এটা গিয়ে ইয়ে হয়ে গেছে, ওই জন্য সমান করে দিচ্ছে। তো সমান করছে না, গর্ত খুঁড়ে দিচ্ছে। আরো বুঝতে পারছি না, এতে পারে গর্তই খুলে দিচ্ছে আরো। সমান করা চলে গেল, এতে পারে গর্ত খুলে দিচ্ছে ভাই। খুব ক্রিটিক্যাল।
এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিটের রাইড, 38 কিলোমিটার। কোটি টাকার বিলটা দেখে মুখে তুমি আগে চলে যাও, হেঁটে হেঁটে আগে চলে যাও, অসুবিধা হবে দুজনে মিলে গেলে। কাদা তো, তুমি এক কাজ করো, তুমি হেঁটে আগে চলে যাও যতটা যেতে পারো। সাবধানে যাবে, তোমাকে নিয়ে না হসপিটালে যেতে হয়। আরে ডান দিক দিয়ে যাও। মনে হচ্ছে এবারে খুলবে, আমরা একটু করে আস্তে আস্তে এগোই। যদি আমরা একটু যদি অফরোডিং করার চেষ্টা করছি, ভাই রড ফট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? অফরোডিং করে আমরা ইভেন্টাস টাইপের অফরোডিং করবো এবার। বাবা রোড কন্ডিশন দেখতেই পাচ্ছে কি অবস্থা, পুরো নাজেহাল অবস্থা। রাস্তা নেই, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাই নেই, পুরো কাদা। ভাই হবে এর মতো হলে যদি বৃষ্টি হয় তাহলে কী হবে? বৃষ্টি নাকি হয়েছিল আগের দিন, কথা বললে এখানকার লোকালদের সাথে। আর কি বলতো, এইসব জায়গায় ঘুরতে পারেন, এখানকার লোকালদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারা যায়। তো লোকাল কালচার, লোকাল ট্রাইব, সেসব সম্বন্ধে জানা যায়। বড় বড় জাম্পারের টাকা দিয়ে গিয়ে কী অবস্থা। এইসব জায়গায় ফাঁস দিয়ে ছাড়া উপায় নেই। হিসেবে নিত্য দিকে কাছে আর সূর্যের আলো, সূর্যের কাছে হয়েছে, দেখেছে গাছটা ঝিমিয়ে পড়ে গেছে। পাহাড় যেমন সুন্দর সেরকম ভয়ঙ্কর, সেটা সুন্দর করে ছোট্টখাট্ট একটা ওয়াটার ফল, একটা হলো জুনাপুরে আর একটা ওয়াটার
যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে এসেছি। যদি ভিউটা খালি দেখো, ওপরের মেঘগুলো লাগছে যা, পুরো কোটি টাকার ভিউ। তার সঙ্গে এটা ন্যাচারাল পানি। ওই দেখো ঝর্নার জল পড়ছে, তিনটে দেখিয়ে দিলাম ঝর্না তোমাদের। রাঙ্গাখোলা ব্রিজ, তো আমাদের এই দিক দিয়ে যেতে হবে। ব্রিজটা হলো রাঙ্গাখোলা ব্রিজ, দেখি ভালো করে। বিরাট বড় ওয়াটারফল, জানি না দেখতে পাচ্ছি কিনা। এখানে একটা ছোট্ট ওয়াটারফল, ছোট্ট মিনি, ওইটা ওয়াটারফলটা দেখতে পাচ্ছ পরে, দারুণ লাগবে। তো চলো যাই। আর এখানে রাস্তা সম্পূর্ণ ধসে গেছে, রাস্তাটা নতুন করে বানাচ্ছে, রাস্তার কাজ চলছে, অবস্থা খুবই খারাপ, খুবই টাইট, বলবো না খুবই টাইট। ভাইজারে পুরো পুরো ভর্তি হয়ে গেছে ভাইজার, কিছু দেখা যাচ্ছে না। তোমরা যদি আসো, তোমরা চেষ্টা করো জ্ঞানটা হয়ে চলে যাওয়ার, কারণ এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ডাইরেক্ট মাঙ্গান যাওয়ার দরকার নেই, জ্ঞানটা হয়ে মাঙ্গান চলে যায়, জ্ঞানটা হয়ে। বাবা রাস্তা দেখো, রাস্তা ভাই, এই রোড দিয়ে এত চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে আমরা যাচ্ছি, দেখো বুঝতে পারছো চ্যালেঞ্জ। বড় বড় ব্লকগুলো পুরো কাদা, দেখতে পাচ্ছ পুরো কাদার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন, পুরো মাঠ। চাকা যে কোনো মুহূর্তে স্লিপ করে যেতে পারে, যে কোনো মুহূর্তে। এইখানটা তো আরো অবস্থা খারাপ। রোড না ভাই, অন্য কিছু, রাস্তার নামও নিশান নেই ভাই, এখানে রাস্তার নামও নিশান নেই। মেন কথা কি বলতো, পিছনে লাগেজ মাউন্ট আছে, তো একটুখানি মরে গেলে লাগেজটা পড়ে যেতে পারে। দেখো রোডটা সামনেটা মনে হচ্ছে একটু ভালো, একটু ভালো। এই যেটা দেখছি আমি, বাপ রে বাপ, নাপ ঝেড়ে গেছে বাইকারগুলো। এরকম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বাসে সার্কুলারে কিনতে হবে। চল যাবে মানে, চল 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 চল, দিয়ে বুঝিয়ে চল। কি ছিল এটা, কি ছিল? দোকানটা ঝর্ণা ভাই, বাহ দারুণ দারুণ। 2 মিনিট দাঁড়ানোই যায়, কিন্তু আমাদের কাছে সময় নিয়ে গেছি, তাই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে গিয়ে বাঁধি। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে একটা ছোটোখাটো ওয়াটার ক্রসিং ক্রস করছে তোমার ভাই, আর রাস্তার মধ্যে অজস্র অজস্র এরকম ওয়াটার ক্রসিং দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ ওয়াটার ক্রসিংগুলো। রাকেশ সামনে এগিয়ে গেছে একটু,
আমি একাই ক্রস করছি। এখানে আবার একটা ওয়াটার ক্রসিং। ও সামনে 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 রোড কন্ডিশন ভাই খারাপ। এই XT 125 নিয়ে এই অ্যাডভেঞ্চার করার ঢক সবার থাকে না। ও ভাই ভাই আলাদাই কিছু অ্যাডভেঞ্চার করছি আমি জীবনে। এরকম ওয়াটারফল পাহাড়ের উপর থেকে জল পড়ছে লাইফে প্রথমবার। এই দেখো এখানে আবার একটা ওয়াটারফল উপর থেকে পড়ছে। মিনিমাম এটা নিয়ে 10খানা তো হলোই, দেখা হয়ে গেল ওয়াটারফল। আর দেখো এই দেখো ডান দিকে একটা বড় ওয়াটারফল আছে। খালি যাওয়ার এই ভিডিওই দেখতাম ইনস্টাগ্রামে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাঙ্গান। এখন ঘড়িতে সময় হয়ে গেছে, পৌঁছে গেছি 1 ঘন্টা আগে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে মোটামুটি 5:30টার মতো। আর খুব জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করছি। দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া স্টার্টও করে দিয়েছে। চাউমিন ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি খাওয়া হচ্ছে। আর এখানে পকোড়া আছে, পকোড়া খাওয়া হবে। রাকেশ দা, সৌরভ দা। তো খাওয়া দাওয়া করি আর তোমাদের জন্য একটা সুন্দর ভিউ দেখাবো তোমাদের খুব তাড়াতাড়ি। আর কিছু দাদাদের সাথে আলাপ হয়েছে, আমাদের ওখান থেকেই এসছে, বাড়ির ওখান থেকে। তাদের সাথে আলাপ করাবো তোমাদের। চলো আগে ঝপাঝপ খেয়ে নিই, তারপর বাদবাকি কথা খাওয়া দাওয়ার পর হচ্ছে। তো গুরু তোমাদের যে ভিউটা দেখাবো, দেখতে পাচ্ছ আমার পিছনে। আর সামনে দাদারা সব আছে, সবাই বাঙালি, সবার সাথে পরিচয় করাবো। একজন তো আমার দাদার বাড়ির সামনে থেকেই এসেছে। তো ভিউটা দেখাবো, সবার সাথে পরিচয়ও করাবো। তো সবাই এবারে ঠিক করেছি একসাথে বেরোবো, সবাই মিলে একসাথে রাইডে বেরোবো। তো ভিউটা এনজয় করো, পিছনে ভিউটা দেখো। আর অনেক ভাবনা চিন্তা করলাম যে লাচেন চলে যাবো না থেকে যাবো এখানে। থেকে গিয়ে একদিকে প্রফিটই হলো, এত সুন্দর একটা নিরিবিলির মধ্যে হোটেলও পেলাম আর এত সুন্দর ভিউও পেলাম, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর বন্ধুরাও হলো। তো চলো তোমাদের ভিউটা দেখাবো। নেক্সট ডে একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার হতে চলেছে, তার জন্য প্রিপেয়ার থেকো। আর চলো ভিউটার এনজয় করো। আর সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? राइडिंग ग्रुप है जरा जरा हम कल के बेरोबो, ठीक है जी। अलाप कर दे दीजिए लामा जी, जिसने हमारा परमिट किया है, इनका नंबर में डिस्क्रिप्शन में, ठीक है। और दादा दादा तो আমার বাড়ির সামনে থেকেই এসেছে, আমি নিজেই জানতাম না। একই দিনে একই সবকিছু হয়েছে, কিন্তু এখানে এসে দেখা হলো দাদার এই রয়্যাল এনফিল্ড। আচ্ছা, অ্যাডভেঞ্চার রাইডার অভি বলে ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর তার সঙ্গে একটা জিএস, দুটো বাইক, 3টে বাইক, 4টে বাইক। আর আমার ওখানে জানেমান দাঁড়িয়েই আছে, দেখতে পাচ্ছ। তো ওখানে মজা নিচ্ছে আলাদাই। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধব, চেনা জানা ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দাও। আর একটু সাপোর্ট করো তোমার ভাইকে। ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স 9টা 16 কাছাকাছি। আর আমরা রাত্রিরে ডিনার সারছি। আর ডিনারে আমাদের কি কি আছে তোমাদের দেখাবো। তার থেকে আগে কয়েকটা কথা বলে দিই। 43 টেম্পারেচার ছেড়ে এখন প্রায় 20 কাছাকাছি বা 20 নিচে হবে, ঠিক বলতে পারছি না এক্স্যাক্ট কত টেম্পারেচার হবে। কিন্তু এই টেম্পারেচারের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর দেখতে পাচ্ছ জ্যাকেট প্যাকেট পরে নিয়েছে তোমার ভাই। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কালকে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আমাদের সৌরভদা বসে আছে। সৌরভদা ঠান্ডা কেমন?
বেশি না, কালকে আরো বেশি পাবো। ঠিক আছে, কালকের দিনটার জন্য তো কালকে ওই এতে তোর গাড়িগুলো লাগাবি, ঠিক আছে? ঠিক আছে, কালকে সব একসাথে গাড়িগুলো লাগাবো, সবার সাথে আলাপ করাবো, পরিচয় করাবো তোমাদের। তো স্টে টিউনড। আর ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো টাটা, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ডে। বাই বাই।